রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেডের তরফ থেকে একটি নার্সিং রিলেটেড ভ্যাকেন্সি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আপনারা আবেদন করতে পারছেন। এর জন্য আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, এছাড়া আপনারা কিভাবে আবেদন করতে পারবেন, কত টাকা স্যালারি পাওয়া যাচ্ছে, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে দেখে নেওয়া যাক কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। RCFL এর সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা সরাসরি চলে এলাম। অনস্ক্রিন আপনারা ডান দিকে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা উপরে দেখতে পাচ্ছেন। এর নিচেই রয়েছে আপনাদের পোস্ট সংক্রান্ত সমস্ত ডিটেলস। এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে নার্স গ্রেড 2 পোস্টের জন্য। এখানে আপনারা স্যালারি ডিটেলসটা দেখতে পাচ্ছেন, যেখানে 22,000 টাকা থেকে শুরু করে 5,500 টাকার মধ্যে আপনারা বেতন পাবেন। এখানে ভ্যাকেন্সি ডিটেলসটা ক্যাটাগরি ওয়াইজ উল্লেখ করে দিয়েছে। তার পাশেই রয়েছে আপনাদের কোয়ালিফিকেশান, যেখানে আপনাদের HSC অর্থাৎ হায়ার সেকেন্ডারি, তার সাথে জেনারেল নার্সিং মিডওয়াইফি 3 ইয়ার্স কোর্স, অর্থাৎ আপনারা যারা GNM পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া যারা BSc নার্সিংয়ের ক্যান্ডিডেট রয়েছেন তারাও কিন্তু এখানে এলিজিবল, অবশ্যই এখানে উল্লেখ করে দিয়েছে সেটা। তার পাশাপাশি এখানে কিন্তু পার্সেন্টেজ লাগছে, এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। যারা যারা 55% মার্কস আপনাদের লাস্ট ইয়ারে অ্যাভারেজ অর অ্যাগ্রিগেট অফ লাস্ট 2 সেমিস্টারে ক্যারি করছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, সেটা BSc এবং যারা GNM রয়েছেন দুজনের ক্ষেত্রেই। তবে আপনারা যদি ST/SC ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে 50% মার্কস পেলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। তার পরবর্তীতে এখানে আপার এজ লিমিট উল্লেখ করে দিয়েছে, যেটা 1 আগস্ট অনুযায়ী ক্যালকুলেট করা হবে। 31 বছর আনরিজার্ভদের জন্য, ST/SC হলে 36 বছর, OBC প্রার্থী হলে 34 বছর অবধি আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া আপনারা এক্স সার্ভিসম্যান হলে এখানে কিন্তু 5 ইয়ার্সের বয়সের ছাড় পাচ্ছেন, সেটা এখানে উল্লেখ করা রয়েছে। তার পরবর্তীতে আপনাদের এখানে একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এটাও আপনাদের 1 আগস্ট 2024 তারিখ অনুযায়ী ক্যালকুলেট করা হবে, যেখানে 2 ইয়ার্সের মিনিমাম আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 20 বেডেড হসপিটালে। অবশ্যই আপনারা কিন্তু এটা যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা পাওয়ার পরে এটা কমপ্লিট করা থাকতে হবে, তবেই এটা ক্যালকুলেট করা হবে, ঠিক আছে? সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। এক্সপিরিয়েন্স শুড বি after acquiring prescribed qualification and valid registration nurse from the central or state nursing council, ঠিক আছে? রেজিস্ট্রেশন পাওয়ার পর আপনাদের যে এক্সপিরিয়েন্স সেটা কাউন্ট করা হচ্ছে। এবার আপনারা এখানে নেচার অফ জবের ডিটেলসটা একবার দেখে নিন। এখানে বলা হচ্ছে দ্য জব রিকোয়ার্স ওয়ার্কিং ইন রোটেটিং শিফট ইনক্লুডিং নাইট শিফট। এখানে কিন্তু নাইট শিফটের ডিউটি দেওয়া হবে, সেটা এখানে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে। তার পরবর্তীতে স্যালারি অ্যান্ড আদার বেনিফিটের আন্ডারে আপনাদের যে 22,000 টাকা থেকে 60,000 টাকার মধ্যে বেতন থাকছে, সেখানে আপনারা কী কী পাচ্ছেন সুযোগ সুবিধা সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে সম্পূর্ণ বিস্তারিত, যেখানে বেসিক পে প্লাস VDA, পার্কস প্লাস HRA, এই সমস্ত যে বেনিফিট সেটা কিন্তু আপনারা এখানে পাবেন, যেখানে টোটাল অ্যাপ্রক্সিমেটলি 45,030 টাকা মতো কিন্তু আপনারা স্টার্টিং স্যালারি এখানে পাচ্ছেন। এর পরবর্তীতেই আপনাদের সিলেকশন প্রসেসটা উল্লেখ করেছে, যেখানে অনলাইন টেস্টের মাধ্যমে আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটা কমপ্লিট হচ্ছে, এবং এই কম্পিউটার বেসড যে টেস্ট রয়েছে সেটা সম্পূর্ণটাই অবজেক্টিভ টাইপ হবে। এবং কোন মিডিয়ামে আপনারা দিতে পারবেন দেখতে পাচ্ছেন, মারাঠি, হিন্দি, ইংলিশ, এই সমস্ত মিডিয়ামে আপনারা দিতে পারছেন অনলাইন টেস্টটা। এবং অনলাইন টেস্টের যে সমস্ত ডিটেলস, অর্থাৎ আপনাদের কটা প্রশ্ন আসবে, কি বৃত্তান্ত, সেই ডিটেলসটাও নিচে বলে দিয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন টোটাল 100 মার্কসের প্রশ্ন আসবে। 80টা কোশ্চেন আপনাদের নার্সিং রিলেটেড আসছে, এছাড়া 20টা প্রশ্ন জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, জেনারেল নলেজ, অ্যাওয়ারনেস, এই সমস্ত বিষয় থেকে আসবে। এবং এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, সেটাও উল্লেখ করে দিয়েছে। এবং টোটাল এই যে এক্সামটা তার জন্য আপনারা টাইম পাচ্ছেন 90 মিনিটস, ঠিক আছে? 1.5 ঘন্টা আপনারা এই এক্সামটার জন্য সময় পাবেন। এর পরবর্তীতে আপনাদের স্কিল টেস্ট একটা নেওয়া হবে, সেই স্কিল টেস্ট সংক্রান্ত ডিটেলসটাও আপনারা এখানে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন, যে স্কিল টেস্টের আন্ডারে আপনাদের কী কী এক্সামের মধ্যে থাকছে, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা সরাসরি চলে যাব আবেদন প্রক্রিয়ায়। তো আবেদন প্রক্রিয়া আপনাদের সম্পূর্ণ এখানে অনলাইনের মাধ্যমে করতে হবে। অনলাইনে আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট, তার লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন। এছাড়া অনস্ক্রিনও আপনারা দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার সময় আপনাদের কী কী গাইডলাইন এবং গাইডলাইনের আন্ডারে আপনাদের কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে তার একটা লিস্ট এখানে সম্পূর্ণটাই দিয়ে দিয়েছে। অবশ্যই এটা ভিডিওটা পজ করে আপনারা এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যে কী কী ডকুমেন্টস কত সাইজের মধ্যে আপনাদের আপলোড করতে হবে, সমস্ত ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে। এবং বলে রাখি, আপনাদের আবেদন করতে একটা আবেদন মূল্য এখানে চাওয়া হয়েছে, সেটা কত টাকা লাগছে সেটাও একবার আপনারা দেখে নিন। এখানে যারা যারা আপনারা আনরিজার্ভ OBC প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে 700 টাকা ধার্য করা হয়েছে, ঠিক আছে? এটা অবশ্যই নন রিফান্ডেবল। এবং আপনারা
আপনারা যারা যারা এসটি, এসসি, এক্স সার্ভিসম্যান, যে কোনো ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু কোনো রকম এক্সাম ফিজ নেই, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে আবেদন করতে পারছেন। ঠিক আছে, আবেদন 22 তারিখ থেকে শুরু হয়ে গেছে। আপনারা যারা যারা চাইছেন অনলাইনের মাধ্যমে অতি শীঘ্রই এখানে আবেদন করে ফেলতে পারেন। আজকের ভিডিওতে এতক্ষণ পর্যন্তই। আপনারা যারা যারা এতক্ষণ অবধি ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে মোটিভেট করবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন।